কারীম, তুমি আমাকে এমন একজন তোমার পাগল দেখাইলা, এই দুনিয়ায় তার তোমার ভয়, তার অন্তরে এত পরিমাণ ডালনা, দুনিয়ায় ধনী হওয়ার চিন্তা করে না, দুনিয়ায় সম্পদের লোভ করে না। আমি গুনাহগার, আমি হযরত ওমর ফারুক, আমারে তুমি দেখাইলা আমার রাজ্যের একজন রাখাল, কুরআন মানে কত সুন্দরভাবে, হাদিস মানে কত সুন্দরভাবে, এই রাজ্যের একজন সাধারণ সৈনিক, সাধারণ জনগণ, তোমার ভয়ে আল্লাহ কোনো ঘুষ নাই না, তোমার ভয়ে এই দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত হয় না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, ও রাখাল, রাখাল রে, তোমার কি ধনী হতে মন চায় না? কি চায় তোমার? কি মনে কিছু চায় না? রাখাল বলে, দুইটা জিনিস চায় আমার মনে। কয়টা? আরো জোরে বলেন। কয়টা? দুইটা জিনিস আমার অন্তরে বলে, দুইটা জিনিস আমার মন বলে। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু দেয় আর মরণের পরে জান্নাত। এক নাম্বার, আমি আল্লাহর কাছে নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করি, রব্বে কারীমের গোলামি করি, আমি ইবাদতে মাশগুল থাকি, জিকির করি, একমাত্র দাবি করি আমার রব্বে কারীমের দরবারে, আল্লাহ তুমি আমার ইমানের সঙ্গে মওত দিয়ে দিও আর মরণের পরে একটা জান্নাত দিও। 2 নাম্বার হলো আল্লাহ এই জমিনের মধ্যে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত ওমর ফারুকের সঙ্গে মরণের আগে একবার সাক্ষাৎ করাইয়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান হযরত ওমর ফারুক হাত উঠা ডাকতে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ রব্বুল আলামিন, তুমি এই রাখালকে একটা জান্নাত দিয়া দিও। ও আমার আল্লাহ, তুমি রাখালকে একটা জান্নাতের মালিক বানায়া দিও। রাখাল কয়, তুমি আমার জন্য দোয়া করো, তুমি তো একটা চোর, তুমি তো একটা মুসলমান মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি তো নিজে একটা বাটপার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সুতরাং তুমি আমার জন্য দোয়া করো, জান্নাতের জন্য দোয়া করো। আরে তোমার মতো মুনাফিক যদি দোয়া করি এটা কবুল হবে না। তোমার মতো চোর আমার জন্য দোয়া করলে কাজ হইতো না। আমার দেশের এক এমপির বিরুদ্ধে অভিযোগ করার লগে কয়েক কোটি টাকার মামলা দিয়ে দিছে। যদিও আমি কোন দলের বিরোধিতা করতে চাই না, একটা এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বললেই মামলা, মানহানি মামলা হয়ে যায়। কোন নেতার বিরুদ্ধে কথা বললে মানহানি মামলা হয়। সাধারণ একজন মুসলমান চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে কথা বললে মামলা হয়। গ্রামবাসীর বিরুদ্ধে একজনের বিরুদ্ধে কথা বললে মামলা হয়। কিন্তু যিনি অর্ধ পৃথিবীর খলিফা, যার তৎকালীন জামানার মধ্যে যার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপত, আর তারে মুনাফিক বলে গালি দেয়, চোর বলে গালি দেয়, হযরত ওমর ফারুক মাথাটা নত করে শুধু শোনে। মামলাও নয়, হামলাও নয়, ডাক দে আল্লাহ তুমি রাখালকে একটা জান্নাত দিয়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন রে ভাই? একটা খলিফা, প্রধানমন্ত্রী, আমাদের যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেমন প্রধানমন্ত্রী, তদ্রুপ ওই পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জগৎ বিখ্যাত একজন খলিফা। তার সামনে একজন সাধারণ রাখাল গালি দিতেছে, মুনাফিক বলতেছে, চোর বলতেছে। হযরত ওমর ফারুক হাসি উড়াইতেছে। দ্বিতীয়বার বলে, ভাই আমার দোয়া কবুল হোক আর না হোক, দোয়া করলাম। দ্বিতীয় তুমি দাবি করছো হযরত ওমরের সঙ্গে দেখা করবা? বলে হ। ওমরকে দেখতে চাও? বলে অবশ্যই দেখতে চাই, কারণ ন্যায় পরায়ণ বাদশার দরবারে বাস করলাম। একবার যদি দেখতে পারতাম
এই মানুষটাকে আমি নয়ন ভরে দেখতাম। হযরত উমর ফারুক ডাক দেখায়, পৌরা খান, যদি হযরত উমর ফারুককে দেখতে চাও আগামীকাল ফজরের নামাজ তুমি মসজিদে নববীর মধ্যে পড়বা। কারণ আগামীকাল আমি খবর জানি ফজরের নামাজের ইমামতি খলিফা হযরত উমর ফারুক করবে। সুতরাং খলিফা হযরত উমর ফারুককে দেখতে চাও তুমি আগামীকাল ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বা। মসজিদে নববীর মধ্যে যাইয়া জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত উমর ফারুক ডাকতে বলে, পৌরা খান, তুমি ফজরের নামাজে যাবা। উনি কয়, ও প্রতীক, আমি একাধিক দিন ওমরকে দেখার জন্য মসজিদে নববী পর্যন্ত অনেক কষ্ট করে হেঁটে গিয়েছি, কিন্তু হযরত ওমরের সঙ্গে দেখা হয় না। এর কারণ কি? এই কারণ হলো বড় লোক মানুষ, দামি মানুষ, বড় পাঞ্জাবিওয়ালা মানুষ, এই মানুষগুলো দেখছি আগের কাতারে বসে। আমি এই ভিড়ের মধ্যে যাইতেও পারি না, দেখতেও পারি না। আমি তালিযুক্ত কাপড় গায়ে দিই, গরিব মানুষ, রাখাল মানুষ। এই মানুষের ভিড়ে তো আমার হযরত উমরের সঙ্গে দেখা করা সম্ভব না। উনি বললেন, রাখাল, এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে কোনো ধনী গরিব নয়। তুমি শুধু শুধু টেনশন করো। তুমি যদি দেখতেই প্রকৃত উমরকে দেখতে যাও, আমি তোমাকে বলি আগামী দিন ফজরের নামাজ 1 নাম্বার কাতারে যা সামনে বসে পড়ব, দেখবা উমরে ফারুক ওই মসজিদের মধ্যে ইমামতি করবে। তুমি প্রাণ ভরে দেখে নিবা। জোরে বলেন মারহাবা। নিজের পরিচয় গোপন রেখে খলিফা হযরত উমর ফারুক বলা পর এবার রাখাল বাড়ি গেলেন। বাড়ি যা মাগরিবের নামাজ আদায় করলেন। ইশার সালাত আদায় করিয়া চিন্তা করা, হারে এমন মানুষটা আমার নজরে পড়ে না, যারে গালি দিলাম, চোর বললাম, যাকে আমি মুনাফিক বললাম, একবার উত্তর দিল না। এই মানুষটা কে রে? মক্কা মদিনার মধ্যে তো এত ধৈর্যশীলতা মানুষ দেখা যায় না। এই মানুষটা তো কিছুই বলল না, কিন্তু এই মানুষটা আমাকে বলছে আজকে আমি যাব, মসজিদে যাব, হযরত উমরকে দেখার জন্য আজকে মসজিদে যাব। উনি ঈশার নামাজ পড়ে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে মুসলমান প্রায় ফজরের সময় হয়ে গেল। যখন ফজরের নামাজের আগতেই ও মুসলমান নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা কি করতেন? মসজিদের মধ্যে আগেই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সব আগে আগে মসজিদে যাইতেন। এইবার রাখাল যা যখন মসজিদের পাশে দাঁড়াইলেন, দেখে রে মসজিদের মধ্যে একজন লোক দাঁড়ায় সালাত আদায় করে। উনি আর কেউ নয়, ইমাম যেখানে দাঁড়াবে তারপরেই দাঁড়াইছে, কারণ উনি হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই পৃথিবীর মধ্যে এত বড় ধনী, এত বড় টাকাওয়ালা, ইনি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আল্লাহর ঘর মসজিদে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আমরা এসি ছাড়িয়া ঘুমাই। ইমাম সাহেবকে বেতন একটু বাড়াই দিয়ে মনে করি গুনাহ মাফ করায় নিব, হবে না, কারণ আমরা ইবাদতে এত বড় অলসতা হয়ে গেছি। আর নবীর সাহাবীরা একজন মুসলমান পৃথিবীর মধ্যে শাসক হইয়া জামাত তরফ করেন না, জামাতের এত গুরুত্ব দিতেন, নামাজের গুরুত্ব দিতেন, কারণ তার নবীর কাছে 5টা জিনিস পেয়েছিল। 1 নম্বরে নবীর কাছে পেয়েছিল নামাজ, 1 নম্বরে ছিল নামাজ। এই জন্য নবীর সাহাবীরাও নামাজের প্রতি গুরুত্ব ছিল। আর আমরাও যদি নবীর উম্মত হই, তাহলে 1 নম্বরে আমাদের আপনার আমার 1 নম্বরে নামাজের প্রতি গুরুত্ব থাকার দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী বলে গেলেন, আমি যখন পৃথিবীর মধ্যে আমি যখন দণ্ডায়মান হব, আমি যখন দাঁড়াইব, আমার পিছে থাকবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর দাঁড়াইবে, তার পিছে থাকবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর ফারুক যখন দাঁড়াইবে, তার পিছে থাকবে, কারণ যখন ইমামতিতে দাঁড়াইবে, ইমাম হবে, খলিফা হবে। এক কথাই বুঝে নিবেন মুসলমান, দাঁড়াইবে কে? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর ফারুক যখন দাঁড়াইবে, তার পিছে থাকবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি যখন দাঁড়াইবে রে, তার পিছনে দাঁড়াইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল যে নিয়ম বলে দিলেন, রাসূল ইন্তেকাল করলেন। কি করলেন? ইন্তেকাল করলেন। আলোচনা খুব খেয়াল করবেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে আসলেন খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেশি দিন তিনি টিকে ছিলেন না, কারণ বাতিলের সঙ্গে লড়াই করিয়া হার মানলেন। মুসলমান শুনে নাও, কারণ নরম মনের মানুষ যিনি ছিলেন রাসূলের চাইতে 6 মাসের বয়সে বড়, যিনি ছিলেন আমার নবীজির শ্বশুর, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এত বড় দাম এই মানুষটার, যে মানুষটা একদিকে হলো রাসূলের শ্বশুর, মাত্র 6 মাসের বড়, রহমতের নবীর চাইতে বড় ছিলেন। এদিকে হলেন শ্বশুর, এদিকে হলেন ইসলামের দ্বিতীয় প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, মুসলমান শুনে নাও, এবার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সহ্য করতে পারতেন না, রাসূল যেখানে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেন, এক স্টেপ পিছনে এসে আবু বকর নামাজ পড়াইতেন, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ বেদনা আমি কেমনে সহ্য করব? আমি যে আপনার দুঃখের দিনের সাথে ছিলাম, হিজরতের সাথে ছিলাম, পৃথিবীর সব চাইতে কঠিন কাজ হলো, কষ্ট হলো হিজরত করা। সেই হিজরতের মতো কঠিন কাজও আমি অংশগ্রহণ করলাম। আজকে আমি আছি, নবী নাই। যতদিন উনি খেলাফতে ছিলেন, রাসূলের বিরহ বেদনায় শুধু চোখের পানিগুলো দরদর করে ছেড়ে কাঁদতেন। রাসূলকে এত পরিমাণ ভালোবাসতেন। রাসূলের ভালোবাসায় অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর আপনি এত কাঁদেন কেন? তোমরা বোঝো না, তোমরা জানো না, কারণ আমি আমার নবীজির চেহারা দেখি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতাম। আজকে সেই রহমতের নবী নাই, আজকে আমার প্রিয় নবী নাই। আমি আবু বকরও থাকতে মন চায় না, আমিও আমার নবীর দেশে যাইতে বড় মন চায়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাসূলকে হারাইয়া সব সাহাবী তো পাগল, সবাই নবীর কাছে যাবে, সব হলো রাসূলের কদমে যাবে। এ মুসলমান গভীর মনোযোগ, আবু বকর ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, উনি ইন্তেকাল করার পর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের শাসক হলেন, খলিফা হলেন, খুব খেয়াল করবেন বাবারা আমার, যখন খলিফা হলেন, নেতা হলেন, উনি এমন নেতা হলেন যাকে পাইয়া মুসলিম মিল্লাত, উনি নরম মনের মানুষ ছিলেন না, এত গরম মনের মানুষ ছিলেন। যে রাস্তা দিয়ে উনি প্রবেশ করতেন, সেই রাস্তা দিয়ে শয়তান প্রবেশ করতে ভয় পেত। সেই রাস্তার শয়তানগুলো থরথর করে কাঁপতো, কাফেররা পর্যন্ত থরথর করে কাঁপতো। কারণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা হইলেন, ইসলামের বিজয় ঝন্ডা যেন আরো জোরে জোরে বাজতে লাগলো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এমন একজন খলিফা মুসলমান বাংলায় দরকার ছিল। এই খলিফা হযরত উমর ফারুক রাতের অন্ধকারে প্রজাদের দুঃখ, প্রজাদের কষ্ট দেখার জন্য বাইর হয়ে যেত। দিনের বেলা ছদ্মবেশে উনি রওনা দিলেন। একদিন 22টা তালিযুক্ত কাপড় গায়ে দিলেন। কয়টা তালি? জোরে বলেন কয়টা? 22টা তালিযুক্ত কাপড় গায়ে উনি রওনা হয়ে গেলেন। ও যুবক বন্ধুরা আমার, উনি রওনা দিতেই দিতে উনি রাস্তা দিয়ে যাইতে যাইতে বড় প্রান্তরে যাইতে যাইতে প্রজাদের দেখলে, যারে দেখে সালাম বিনিময় করে, কৌশল বিনিময় করে। যাইতে যাইতে দেখে এক রাখাল, এই রাখাল বকরি চড়াইতেছে মরুভূমি প্রান্তরে। আর হযরত উমর ফারুক একজন প্রধানমন্ত্রী, যিনি শাসক, ইনার বুকটা ফেটে যায়, পিপাসায় কাতর হয়ে গেলেন, ক্ষুধার্ত লেগেছে। যিনি একজন খলিফা, যিনি বাংলা বা পৃথিবীর মুসলমান তৎকালীন মুসলিম মিল্লাতের খলিফা, প্রধানমন্ত্রী, এত বড় পাওয়ারফুল মানুষ, কোনো সিকিউরিটি নাই সাথে, কোনো এমপি নাই, কোনো মন্ত্রী নাই, কোনো প্রশাসন নাই,
কারণ যে মানুষটা বেশি দুর্নীতি করে ওর বেশি প্রশাসন লাগে। দুর্নীতিবাদের ভয় থাকে, কখন মানুষ আমারে ধরবে, কখন আমারে জনগণ ধরবে, কখন আমার জনগণ ধরবে, এই ভয়ে থাকে। কারণ আপনারা দেখেছেন অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী, অন্যান্য দেশের প্রধান যারা আছে, এরা ওপেন মসজিদে আসা যাওয়া করে। ওপেন দেশের প্রধান যিনি ওপেন চলাফেরা করে, গির্জায় যায়, ওপেন রাস্তায় ঘোরাফেরা করে, তাদের সিকিউরিটি লাগে না, তাদের মুসলমান গাড়ি লাগে না, তারা সাধারণ পাবলিকের মতো, তারা আপনার আমার মতো ঘোরাঘুরি করে। কারণ তারা দুর্নীতিবাজ নয়, তারা ধোঁকাবাজ নয়, কারণ তারা এই দুনিয়ার মধ্যে সৎ চরিত্র মানুষ। যদিও তারাও মুসলিম, তাদের কিন্তু ঘুষের মধ্যে জড়িত নয়, সুদের মধ্যে। যে মুসলমান জিনা ব্যভিচার ভয় পায়, সুদ খায় না, মানুষের মানুষের হক নষ্ট করে না। আর মুসলমান মন্ত্রী এমপিরা আজকে লুটে পুটে খায় আমার সমাজটারে। এই সমাজটা এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন গুলো বাংলাদেশের মধ্যে যারা হয়েছে, এরা একটাও মুসলিম নাই, সব মুসলমানের সন্তানেরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত উমর ফারুক ডাক দিলেন কাকে? রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল, ও রাখাল, তোমার কাছে আমি অনুরোধ করি, আমাকে এক পেয়ালা দুধ দাও। রাষ্ট্রের প্রধান চায়ে খাইতেছে, আমাকে এক পেয়ালা দুধ দাও, আমি ক্ষুধার্ত। 2 নাম্বার পিপাসিত, পিপাসায় আমার অবস্থা ভালো না, আমাকে একটু পানি দাও, দুধ দাও। একে হলো ক্ষুধাও নিবারণ হবে, 2 পিপাসা নিবারণ হয়ে যাবে, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে, না, অসম্ভব, পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি তোমারে দিতে পারবো না। জোরে জোরে বলো মারহাবা। বলে, রাখাল রে, তোমার তো দুধের অভাব নাই, অনেকগুলো বকরি, অনেকগুলো বকরি, এই বকরি তো অনেক দুধ, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে, হুজুর, এ পথিক, তুমি আমার কাছে দুধ চাইলা, এই বকরিগুলো লালন পালন করি, ঠিক আছে, এই বকরির মালিক আমি না, সুতরাং আমার মালিকের হুকুম ছাড়া 100 টাকা দুধ আমি তোমার দিতে পারবো না। দুধ যদি খাইতে হয়, এখান থেকে 3 মাইল দূরে আমার মালিকের বাড়ি, আমার মালিকের হুকুম নিয়ে আসো, যত দুধ আমি তোমার দহন করে দিব। মালিকের হুকুম ছাড়া 1 পেয়ালা দুধ তো দূরের কথা, 100 টাকা দুধ আমি তোমার দিতে পারবো না। জোরে বলেন মারহাবা। একজন রাখাল, রাখালের কথা হই না, উমর তাকায় আছে। খলিফা হযরত উমর ফারুক তাকায় রয়েছে, বলে, রাখাল, তুমি আমার 1 পেয়ালা দুধ দাও, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, তৃষ্ণা আছি। রাখাল ডাকতে বলে, ও পথিক, তুমি কি জানো এটা উমরের রাজ্য? তুমি কি ভুলে গেছো? উমরের গোয়েন্দা লাগানো আছে, যদি শোনে উমর আমার গর্দান রাখবে না। কারণ হযরত উমর কোরআনের আইন চালু করেছে, হযরত উমর অন্যায় কন্যায় বলে, ন্যায়কে ন্যায় বলে। সুতরাং উমরের রাজ্যে কোনো 2 নাম্বারই চলবে না। খলিফা উমর যদি জানতে পারে আমি দুধ চুরি করে, হয়তো আমার মনিব আমার চাকরি থেকে ছাঁটাই দিবে, কিন্তু খলিফা উমর আমার গর্দান নিয়ে নিবে। জোরে বলেন মারহাবা। খুব খেয়াল করবেন বাবা। আর এখন আমার যদি গোপনে চায়, আজকে তেলের পাম্পে যে কয়, হুজুর তেল আছে 300 করে দেন, কথা বলছেন, কথা বলছেন, আরে এই পাম্প তেল আছে, তেল আছে হুজুর, কোথায়? হুজুর আইনে দিছি টপ বইরা, টপ দিব, ভয় নাই হুজুর আমারে, কেন আমি 200 করে কিনছি, 100 লাভ নালে দিতাম নি। হযরত উমর ফারুক খুব খেয়াল করবেন মুসলমান। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকাইলেন রাখালের দিকে। রাখাল, তুমি উমরের লোকজন তো এখানে কাউকে দেখি না, আমার উপরান্তরে তুমি আর আমি, তোমার মালিকের লোক নাই, উমরের লোক নাই, উমর তো নিজেও জানবে না, তুমি আমার একটু দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল কয়, আপনি তো একটা চোর, আরে আমি কি আপনাকে বলতেছি শোনেন নয়, কারণ আমার মালিকের হুকুম ছাড়া দিতে পারবো না, আর উমরের রাজ্যে 2 নাম্বারই চলবে না। সুতরাং হযরত উমরের কাছে যে কোনো উপায় খবর চলে যাবে, উমর আমারে রাখবে না, জিন্দা রাখবে না। সুতরাং 1 পেয়ালা দুধ তো দূরের কথা, 100 টাকা দুধ আমি তোমারে দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত উমর ওনার হাতটা ধরলেন চেপে, ভাই আমি খুব ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণা আছি, আসেন একটু আগে আসেন। পকেট থেকে 40টা স্বর্ণের মোহর, কয়টা? 40টা স্বর্ণের মোহর নিয়ে কয়, বাবা
এই নাও, তোমার কি ধনী হতে মন চায় না? এই নাও, এইটা নাও, নিয়া তুমি আমার এক পেলা দুধ দাও। বিনিময়ে কেউ উমরের লোকও দেখবে না, উমরও দেখবে না, তোমার মালিকও দেখবে না। বিনিময়ে তুমি ধন সম্পদের মালিক হয়ে যাও। সঙ্গে সঙ্গে রাখাল ডাক দে কয়, প্রতিক্রিয়া তোমার মতো মুনাফিক তো আমি দেখি নাই। তুমি একটা এত বলে মনে করেছিলাম তুমি একটা চোর, এখন দেখি তুমি সবচেয়ে বড় মুনাফিক। কারণ উমরের রাজ্যে 2 নাম্বারই করো। তোমার কি উমর খোঁজ জানে না? তোমার কি উমর দেখতে পায় নাই? তোমার মতো মুনাফিক এই জগতের মধ্যে আর কেউ নাই। হয়তো তোমার রাগান্বিত হয়ে কিন্তু টকবক হয়ে কিন্তু দেহের মধ্যে সব চেপে গেলেন, মাথাটা নত করে বললেন, ভাই আমারে তুমি মুনাফিক বললা, কারণটা বুঝলাম না, আমি তো মুনাফিকের কি করলাম? নত সুরে মুনাফিক হলো তোমার ফারুক ডাক দেখো, রাখাল তুমি যে আমার মুনাফিক বললা, কারণটা কি জানতে পারিনি? রাখাল বলে, ও পতি, আরে শুনে নাও, তুমি যে একটা 2 নাম্বার মুনাফিক। 1 নাম্বার তো আসো, 2 নাম্বার, 1 নাম্বার তুমি চোর, 2 নাম্বার তুমি মুনাফিক। হয়তো তোমার ফারুক মাথা নত করে বলে, কি বলতে চাও তুমি? কিসের জন্য মুনাফিক বললে বলো? বলে, তোমাকে এই জন্য বলি, উমর দেখে না, উমরের লোক দেখে না, আমার মালিকও দেখে না। তবে উমরের একজন মালিক আছে, আমারও একজন মালিক আছে, আমার মালিকেরও মালিক আছে। আমার রব্বে কারিমের চোখ তো ফাঁকি দিতে পারবো না। সুতরাং তুমি আমারে চুরি করা শিখাও। তুমি 1 নাম্বার চোর, 2 নাম্বার হলো মুনাফিক। কারণ তুমি কি ভুলে গেছো আমার রব্বে কারিম দেখে সব? জোরে বলেন মারহাবা। উমরের চোখ ফাঁকি দিতে পারলাম, আমার মালিকের চোখ ফাঁকি দিলাম, কিন্তু আল্লাহ চোখটা ফাঁকি দেবো কেমন? এই দুনিয়ার মুসলমান হযরত ওমর ফারুক হাত উঠা ডাক দেবে, রব্বে কারীম, ও আমার আল্লাহ রব্বুল আলামিন, তুমি এই রাখালকে একটা জান্নাত দিয়া দিও। ও আমার আল্লাহ, তুমি রাখালকে একটা জান্নাতের মালিক বানায়া দিও। রাখাল কয়, তুমি আমার জন্য দোয়া করো, তুমি তো একটা চোর, তুমি তো একটা মুসলমান মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি তো নিজে একটা বাটপার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুতরাং তুমি আমার জন্য দোয়া করো, জান্নাতের জন্য দোয়া করো। আরে তোমার মতো মুনাফিক যদি দোয়া করি, এটা কবুল হবে না। তোমার মতো চোর আমার জন্য দোয়া করলে কাজ হইতো না। আমার দেশের এক এমপির বিরুদ্ধে অভিযোগ করার লগে কয়েক কোটি টাকার মামলা দিয়ে দিছে। যদিও আমি কোনো দলের বিরোধিতা করতে চাই না, একটা এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বললেই মামলা, মানহানি মামলা হয়ে যায়। কোন নেতার বিরুদ্ধে কথা বললে মানহানি মামলা হয়। সাধারণ একজন মুসলমান চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে কথা বললে মামলা হয়। গ্রামবাসীর বিরুদ্ধে একজনের বিরুদ্ধে কথা বললে মামলা হয়। কিন্তু যিনি অদ্য পৃথিবীর খলিফা, যার তৎকালীন জামানার মধ্যে যার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপত, আর তারে মুনাফিক বলে গালি দেয়, চোর বলে গালি দেয়, হযরত ওমর ফারুক মাথাটা নত করে শুধু শোনে, মামলাও নয়, হামলাও নয়, ডাক দে আল্লাহ, তুমি এই রাখালকে একটা জান্নাত দিয়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন রে ভাই? একটা খলিফা, প্রধানমন্ত্রী, আমাদের যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেমন প্রধানমন্ত্রী, তদ্রুপ ওই পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জগৎ বিখ্যাত একজন খলিফা। তার সামনে একজন সাধারণ রাখাল গালি দিতেছে, মুনাফিক বলতেছে, চোর বলতেছে। হযরত ওমর ফারুক হাসি উড়াইতেছে। দ্বিতীয়বার বলে, ভাই আমার দোয়া কবুল হোক আর না হোক, দোয়া করলাম। দ্বিতীয় তুমি দাবি করছো হযরত ওমরের সঙ্গে দেখা করবা? বলে হ। তোমারকে দেখতে চাও? বলে অবশ্যই দেখতে চাই, কারণ ন্যায় পরায়ণ বাদশাহর দরবারে বাস করলাম। একবার যদি দেখতে পারতাম, এই মানুষটাকে আমি নয়ন ভরে দেখতাম। হযরত ওমর ফারুক ডাক দেখায়, পোরাখা
যদি হযরত উমর ফারুককে দেখতে চাও আগামীকাল ফজরের নামাজ তুমি মসজিদে নববীর মধ্যে পড়বা, কারণ আগামীকাল আমি খবর জানি ফজরের নামাজের ইমামতি খলিফা হযরত উমর ফারুক করবে। সুতরাং খলিফা হযরত উমর ফারুক দেখতে চাও তুমি আগামীকাল ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বা, মসজিদে নববীর মধ্যে যাইয়া জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত উমর ফারুক ডাকতে বলে, পুত্র রাখাল তুমি ফজরের নামাজে যাবা? উনি কয়, ও প্রতীক, আমি একাধিক দিন ওমরকে দেখার জন্য মসজিদে নববী পর্যন্ত অনেক কষ্ট করে হেঁটে গিয়েছি, কিন্তু হযরত ওমরের সঙ্গে দেখা হয় না। এর কারণ কি? এর কারণ হলো বড় লোক মানুষ, দামি মানুষ, বড় পাঞ্জাবিওয়ালা মানুষ, এই মানুষগুলো দেখছি আগের কাতারে বসে। আমি এই ভিড়ের মধ্যে যাইতেও পারি না, দেখতেও পারি না। আমি তালিযুক্ত কাপড় গায়ে দিই, গরিব মানুষ, রাখাল মানুষ। এই মানুষের ভিড়ে তো আমার হযরত উমরের সঙ্গে দেখা করা সম্ভব না। উনি বললেন, রাখাল, এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে কোনো ধনী গরিব নয়। তুমি শুধু শুধু টেনশন করো। তুমি যদি দেখতেই প্রকৃত উমরকে দেখতে যাও, আমি তোমাকে বলি আগামী দিন ফজরের নামাজ 1 নাম্বার কাতারে যাওয়ার সামনে বসে পড়ব, দেখবা উমরে ফারুক ওই মসজিদের মধ্যে ইমামতি করবে। তুমি প্রাণ ভরে দেখে নিবা, জোরে বলেন মারহাবা। নিজের পরিচয় গোপন রেখে খলিফা হযরত উমর ফারুক বলা পর এবার রাখাল বাড়ি গেলেন। বাড়ি যা মাগরিবের নামাজ আদায় করলেন। ইশার সালাত আদায় করিয়া চিন্তা করা, হারে এমন মানুষ তো আমার নজরে পড়ে না, যারে গালি দিলাম, চোর বললাম, যাকে আমি মুনাফিক বললাম, একবার উত্তর দিল না। এই মানুষটা কে রে? মক্কা মদিনার মধ্যে তো এত ধৈর্যশীলতা মানুষ দেখা যায় না। এই মানুষটা তো কিছুই বলল না, কিন্তু এই মানুষটা আমাকে বলছে আজকে আমি যাব, মসজিদে যাব, হযরত উমরকে দেখার জন্য আজকে মসজিদে যাব। উনি ঈশার নামাজ পড়ে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে মুসলমান প্রায় ফজরের সময় হয়ে গেল। যখন ফজরের নামাজের আগতেই ও মুসলমান নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা কি করতেন? মসজিদের মধ্যে আগেই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সব আগে আগে মসজিদে যাইতেন। এইবার রাখাল যায় যখন মসজিদের পাশে দাঁড়াইলেন, দেখে মসজিদের মধ্যে একজন লোক দাঁড়ায় সালাত আদায় করে। উনি আর কেউ নয়, ইমাম যেখানে দাঁড়াবে তারপরেই দাঁড়াইছে, কারণ উনি হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই পৃথিবীর মধ্যে এত বড় ধনী, এত বড় টাকাওয়ালা, ইনি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আল্লাহর ঘর মসজিদে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আমরা এসি ছাড়িয়া ঘুমাই। ইমাম সাহেবকে বেতন একটু বাড়াই দিয়ে মনে করি গুনাহ মাফ করায় দিব, হবে না, কারণ আমরা ইবাদতে এত বড় অলসতা হয়ে গেছি। আর নবীর সাহাবীরা একজন মুসলমান পৃথিবীর মধ্যে শাসক হইয়া জামাত তরফ করেন না, জামাতের এত গুরুত্ব দিতেন না, আমাদের গুরুত্ব দিতেন, কারণ তার নবীর কাছে 5টা জিনিস পেয়েছিল। 1 নম্বরে নবীর কাছে পেয়েছিল নামাজ, 1 নম্বরে ছিল নামাজ। এই জন্য নবীর সাহাবীরাও নামাজের প্রতি গুরুত্ব ছিল। আর আমরাও যদি নবীর উম্মত হই, তাহলে 1 নম্বরে আমাদের আপনার আমার 1 নম্বরে নামাজের প্রতি গুরুত্ব থাকার দরকার আছে কিনা? আর একটু সাউন্ড বাড়াই দেন, মাইক একটু সাউন্ড বাড়ান। 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল কি? আসতে না জোরে কইতে, নামাজ নবীজি পড়ছে না ছাড়ছে? কথা কন। আরে যিনি আমার আপনার নবী, যিনি জান্নাত নবীদের নবী, তিনি যদি নামাজ তরফ না করে, তুমি কিসের নেতা? তুমি কিসের মস্তান? তুমি কিসের এত বাহাদুর যে তোমার নামাজ লাগবে না? তুমি এত বড় নেতা কোথা থেকে আসলা? নামাজের সময় ঘোরাঘুরি করো, নামাজের সময় তুমি কি করো? দোকানদারি করো, নামাজের সময় ব্যবসা করো, নামাজের সময় ব্যবসা করো, নামাজের সময় অফিস করো। তোমার মতো নেতার দরকার নাই, কারণ যিনি কুল কায়নাতের নবী, নবীদের নবী, যখন আযান পড়ে যেত রাহমাতুল লিল আলামিন, জামাতে তো শুধু জামাতে যেতেন না, নামাজের ইমামতি করতেন। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, জোরে বলেন মারহাবা। 1 নম্বরে নবীর কাছে ছিল প্রিয় নামাজ। 2 নম্বরে পেয়েছিল নবীর উম্মতগণ। সুবহান বলেন না। 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে নবীর উম্মতগণ। উম্মতকে অত্যন্ত ভালোবাসতেন, জীবনে পেটনি ভরে খাইতেন না, জীবনে আরামে ঘুমাইলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নৈকট্য লাভের জন্য দিদার করলেন, মিরাজ করলেন,
রব্বে কারিম ডাক দিয়ে বলে, হাবিব, সব নবীরে কাউকে রুহুল্লাহ, কাউকে খলিলুল্লাহ, আপনাকে আমি বলেছি হাবিবুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ, শব্দের অর্থ আমার বন্ধু। এই বন্ধু বলে ডাক দিলাম, সব নবীরে দিদার দিলাম। ও মুসলমান শুনে, এক একটা বোনাস দিলাম, এক একটা নিয়ামত দিলাম। ইয়া রব্বুল আলামিন আমার ডাক দিয়ে বলে, ও হাবিব, আমার নবী গো বন্ধু, আপনি বলেন আপনি কি চান? এই দুনিয়ার মধ্যে আপনার জন্য একটা স্পেশাল নিয়ামত রেখে দিলাম। আমার নবী কয়, উম্মতি উম্মতি উম্মতি। আমার আল্লাহ বলে, হাবিব, যখন আপনাকে রূহের রাজ্যে ছিলেন তখন আপনি বলেন ইয়া রব্বি হাবলি উম্মতি। যখন আপনাকে দুনিয়ায় পাঠাইলাম, যখন আপনাকে জান্নাতের মধ্যে রাখলাম তখনও বললেন উম্মতি। এখন আপনাকে দুনিয়ায় পাঠাইলাম তখনও বললেন উম্মতি। দীর্ঘ 63 বছরের জিন্দেগি আপনি কাটাইলেন উম্মতি উম্মতি। এখন আপনাকে পার্সোনাল একটা নিয়ামত দিব, সেটাও চাইলেন উম্মতি উম্মতি। এই জন্য রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল উম্মত। আজকে এক ভাই আরেক ভাইরে খুন করে, ওই না কোথায়? ও যুবক, উম্মত তো ভাই তো অন্য ভাই তো দূরের কথা। ওই মুসলমান হাবিল কাবিল হত্যা করেছিল, ভাই ভাই হত্যা ঘটেছিল, আমরা শুনেছি রে, মুসলমান দেখি নাই। এই বছর দেখলাম ও মুসলমান ফরিদপুর বোয়ালমারীর জমিনে বড় ভাই ছোট ভাইকে বন্দুক দিয়া গুলি করে সম্পদের জন্য মেরে দিছে। কারণ এই দুনিয়ার মধ্যে এত নিষ্ঠুর, কেমনে ভাই হইয়া বাইরে খুন করে? আরে বড় ভাই, তুই কেমন নিষ্ঠুর? কারণ ভাই 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 ভাইয়ের গায়ে একজন আঘাত দিলে সহ্য করতে পারি নাই। কত ভাই ভাই ছোট্টবেলা খেলা করেছো, নিজেরা একই বিছনায় ঘুমাইছো, সেই ভাই তোমার কাছে নিরাপত্তা নয়, তাহলে অন্য ভাই কেমন নিরাপদে থাকবে? কারণ এই জাতি, দুনিয়ার মধ্যে এই জাতিগুলো শুধু সম্পদের মোহে এমন ভাবে পড়ছে, সম্পদের জন্য পাগল হয়ে গেছে। ধরে ধরে বলেন ঠিক কিনা? রাসূলের কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মত। 2 নাম্বার ছিল কি? জোরে বলেন কি? উম্মত। নবী উম্মতকে এত ভালোবাসতেন, উম্মতের জন্য নবীজি সারা জীবন কেঁদে গেলেন। আজকে আমাদের অবস্থা দেখেন, এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের বন্ধুতাই নাই, ভালো সম্পর্ক নাই। কারণ ভাই তো নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক নাই। আপন ভাই এমন ভাবে অসহায়, এমন ভাবে দুনিয়ার মধ্যে অসহায় আছে, খোঁজ খবর পর্যন্ত নেয় না। আমার বাবারা আমার 3 নাম্বার নবীর কাছে পেয়েছিল। 3 নাম্বার ছিল তার বিবিগণ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। 3 নাম্বার পেয়েছিল নবীর কাছে বিবি। আর আমাদের কাছে বর্তমানে এত পরকীয়া সুন্দরী বউ থাকলেও পরের বউর কাছে না গেলে ভাল লাগে না, পরের বিবির কাছে না গেলে মজা লাগে না। কপাল পুরোনো শোন, রাসূলের কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। নিজের বিবির হক নষ্ট করলি, রাসূল বলছে 2টা জিনিস আমার কাছে যিনি জামিনদার হয়ে যাবে। 1 নাম্বার হলো 2 গালের মধ্যে বস্তু জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্যে বস্তু লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ। এই 2টা জিনিস একমাত্র স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাবে না। ওই পুরুষটা নিজের বিবি ব্যতীত অন্য কারোর কাছে যাবে না। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজকে শুধু আজকে বাংলাদেশ, আমার শেখ মুজিবুর রহমান বলল এদেশ পাইলো ইটার খনি, ইটার খনি, আমি পাইলাম সোনার খনি। এখন আমার জ্ঞানে যা পাইলাম, এখন দেখি বাংলাদেশটা 1 নম্বরে পাইছে পরক্রিয়ার খনি। ধরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কারণ আমি আট্টশির বক্তা, অনেকে চিন্তা করো রুহুল আমিন সিদ্দিকী ওই অনেক খালি জিকির আজগার করবো একজন। আমি সর্বজনীন আলোচনা করি সব সদা সর্বদা। এই কি শুরু করলাম, এই কি একবার বাড়ে একবার কমে, একবার যায় একবার আহে। বালা করো, অল্প আলোচনা করবো। এই তো সময় একটা পর্যন্ত আলোচনা করবো, তারপর আগেও ছেড়ে দিতে পারি, বলো 12:30 বেজে গেছে। একটু ভালো করো বাবা, তাড়াতাড়ি একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাবের দেশে যাবি রে মন, ভাবের দেশে যাবি, সে তাই যে দেখতে পাবি আল্লাহর ছবিও মন। ভাবের দেশে যাবি, তোরা ভাবের দেশে যাবি, ঠিক না? ভাবের দেশে যাইবি, প্রেমের দেশে তো নাই। খোদার কসম, প্রতিনিয়ত মাদ্রাসা, স্কুলে, কলেজে, গতকালকে দেখলাম একটা হাফেজে কোরআন আলিমা, ক্লাস 9-এ পড়ে, 9-এ পড়ে, কোরআনের পাখি, নাম জামিলা নামে সুন্দর একটা মেয়েকে চাচাই তাকে কি চাচার লালসিত শিকার হয়েছে, চাচার লালসিত শিকার, তার নানিকে হত্যা করেছে, নানি না দাদিরে হত্যা করছে আগে, দেখুন বাধা দিছে। এরপরে মেয়েটাকে ধরে নিয়ে ক্ষেতের মধ্যে নিয়ে তার সঙ্গে জিনা ব্যভিচার করে
তাকে হত্যা করে মেরে ফেলেছে, মেরে উলঙ্গ করে মুখের উপরে একটা কাপড় দিয়ে রাখছে, গায়ের উপরে একটা কাপড় দিয়ে কোট রেখে দিয়ে চলে গেছে। এত দুঃখ লাগলো, যেটা কোরআনের পাখিও আজকে এই কয় বছর, 19 বছর, 16 বছর, 17 বছরের একটা কোরআনের পাখি, একটা মেয়েও চাচাই কি করছে, ঈদের দিন 500 টাকা সালামি দিছে। কত টাকা? 500 টাকা দিয়ে চিন্তা করছে বাগনির হাতে চাচার বাতিজার কাছে দিছে, বাজার নেও, 500 টাকা পাইছে, পাই বিকেল বেলা প্রস্তাব দিছে, কুপ্রস্তাব। আর মেয়েটা একটা সর মারছে চাচার মুখে যে তুই কি বলতে চাস? আহা, চাচা লালসিতার শিকার, এদেশে বাবার লালসার শিকার। বুঝলাম পর্দাও ফরজ, নামাজও ফরজ, কিন্তু এই কোরআনের পাখিটা তো পর্দা ছেড়ে চলেনি। কোরআনের পাখি তো সবাই, তো উনি তো এলাকার যত মেয়েরা ছিল সবাই কাঁদতেছে। মেয়েটার ওর যারা ছিল, সঙ্গী ছিল, বান্ধবী ছিল, সব ক্লাস 9-এর ছাত্রী, 8-9-এর ছাত্রী, দেখলাম সব বলতেছে এই মেয়েটা কোনদিন হিজাব ছাড়া স্কুলে মাদ্রাসা আসে না। আর আমরা যখন টিফিন করে দিত আমাদের জামাতে নামাজ পড়াইতো, আশ্চর্য হয়ে গেলাম, আমাদের কোরআন ট্রেনিং দিতেন। এই মেয়েটা তো এই মেয়েটা তো পর্দার মধ্যে ছিলেন, তাকেও লালসার শিকার হয়েছে। তাহলে সুদা বোঝা যাচ্ছে বাংলাদেশটা এমন একটা অবস্থানে চলে গেছে, শিক্ষক ছুটি দিয়ে ছাত্রীর জীবন নষ্ট করতেছে। শিক্ষক নামের কলঙ্ক, শিক্ষক তো বাবার সমতুল্য, কিন্তু সে প্রাইভেট পড়াতে এসে ছাত্রীকে গণহারে হত্যা কি করতেছে, ধর্ষণ করতেছে। এ সমস্ত কথাগুলো বলতে গেলে খুবই দুঃখ লাগে মনের ভিতরে। এমন একটা জামানায় বক্তা হয়েছি, এখন এমনই একটা জামানায় না পারতেছি বলতে, না পারতেছি সহ্য করতে। কইতে আজকে সমাজ জাতি যেভাবে এদিকে চলে গেছে, এই জন্য এলেমের বিকল্প নাই, কোরআন শিক্ষার বিকল্প নাই, মাদ্রাসার পড়ার বিকল্প নাই। কারণ কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যার ভিতরে থাকবে, আর জানতাম জিনা ব্যভিচার থেকে হয়তো আল্লাহ তাকে হেফাজত করতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। বউ থাকতেও শালীর প্রতি মন, ঠিক কি না? কথা কয় না? ছোট ভাই বড় ভাবির দিকে নজর, ছোট ভাই বড় ভাই ছোট ভাইয়ের বউ নিয়ে ভাগছে, ঠিক কি না? বড় ভাইয়ের বউ ছোট ভাই নিয়ে চলছে, ছোট ভাইয়ের বউ বড় ভাই নিয়েছে। কি যে শুরু হলো একটা নীলে খেলা। একটা কারণ হলো আজকে কোরআন যেহেতু মাদ্রাসা বলে যায়, কোরআনের বিচার হলো যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান কোরআন বলে তাকে কি করো, সর্বপ্রথম তাকে ধরো, ধরে জমিনের ভিতরে মাটি করো, মাটি করিয়া বুক পর্যন্ত প্রথম পুতিয়া তাকে কি করো, পাথর নিক্ষেপ করো, ইট নিক্ষেপ করো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে। যখন মারা যাবে নিশ্চিত মনে করবা মারা গেছে, এবার তারে খুঁজে তুলবা, মাটি থেকে তুলবা, তোলা পর তারে কি করবা, এই দিবালয়ে মানুষের সামনে দিবালয়ে তারে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিবা। কারণ কোন জিনাকারী, কোন মুসলমান, শোনো, পুরুষ নারী যেটাই হোক না কেন, বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করলে তার কাফন পরানো যাবে না, দাফন দেয়া যাবে না, জানাজা পড়া যাবে না, তাকে কোনো গোরস্থানে শোয়ানো যাবে না। এখন এর মধ্যে যারা জিনা করে ফেলেছেন বিবাহিত পুরুষ, শুনে নেন, আপনাদের জানাজা পড়া যাবে না, আপনাদের কাফন দেয়া যাবে না, আপনাদের মাটি দেওয়া যাবে না। কারণ এই ইসলামের বিধান মানলে একটা বিচার যদি আপনাদের এই জমিনের মধ্যে হতো, আমার মন বলে জীবনেও কারোর বুদ্ধিকে নজর যেত না, জীবনেও স্বামীর হক নষ্ট করে অন্য পুরুষকে বিলিয়ে দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? হয়তো শুনতে এর মধ্যে আসো অনেকে বউ থাকতো জিনা করে ফেলছেন, যদিও শুনতে খারাপ লাগে, বলতে হবে, আমার মরতে হবে। কারণ আমিরুল আমিনের এখন দাড়ি মোছ পাকা শুরু করছে, যে কোনো মুহূর্তে কবরে ডাক আসতে পারে। আমার জবাব দিতে হবে আল্লাহর কাছে। কি জবাব দিব? পারবো না জবাব দিতে। সুতরাং অবিবাহিত থাকলে আল্লাহ তাদের একটু মাফ করছে কিনা, মারা তাও তাদের 100 ডোরা মারতে হবে। মুফতি, মুহাদ্দিস, আলেম, ওলামা যারা আছেন খুব খেয়াল, 100 ডোরা মারতে হবে। কিছু মারা পড়ার জন্য মারা যায়। এরপরে তাকে কি করতে হবে? তার গোসল করাতে হবে, গোসল করানো যাবে, দাফন করাতে হবে, জানাজা পড়বে। কারণ অবিবাহিত থাকার কারণে সে দাফন পাবে, কাফন পাবে, জানাজা পাবে। কিন্তু বিবাহিত কোন নারী পুরুষ কাফন, দাফন, জানাজা পাবে না। তাহলে আমার দেশে যেভাবে জিনা, এই যে আপনারা দেখছেন গাইবান্ধা নিজের মা, সৎমার লগে ছেলে কট খাইছে, দেখছেন না? এই নেট চালা যারা, মিথ্যা না সত্য বলতেছি? আরে মার সাথে
সন্তানের লালসিত যদি মা হয়, মাল লালসিত যদি সন্তান হয়, আয়ামে জাইলা জামানা ছেড়ে গেছে। আপনারা মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় মনে হয় ক্লাস 9 10 জাইলা জামানার অন্ধকার জামানা পড়ানো হয়, আয়ামে জাইলা ইতিহাস পড়ছেন। জাইলা জামানা যেটা কোন সুদ ঘুষ ব্যভিচার এগুলো মামুলি ব্যাপার, আমার মন বলে তার চাইতে এখন বেশি, তার চাইতে ঊর্ধ্ব জগতে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তার চাইতে ঊর্ধ্ব জগতে চলে গেছে। কোন জগতে আছি আমরা? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিবি রে তুই। 70-80 হায়াত পেয়ে করি না কাম আল্লাহর জবে, বিদায় যে নিতে হবে, বিদায় যে নিতে হবে একদিন সবে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিবি রে তুই। মাইক ভালো হবে না ভাই? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিবি রে তুই আল্লাহর। আহা, জবাব তো 70-80 বছর হায়াত পায়া, তারপরেও আল্লাহর কাছে। দেখেন না, হিসাব করে মিলান, 17 রাকাত ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ। এই 17 রাকাত ফরজ নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে না? লাগে? 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা, কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? এই ছেলেরা কয় ঘন্টা? বাদান এই হিসাব করে মিলা, ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশায় 4 রাকাত ফরজ, মিলাই দেখ 1 ঘন্টা সময় যাবে না। তাহলে 23টা ঘন্টা তোর, 1টা ঘন্টা আল্লাহর। এইটাও যদি দিতে না পারিস তুই কেমনে বেতন পাবি? কর্মচারী নিছো, যদি উহা আপনার যদি আপনার কাজ না করে ক্ষেতের, ওরে কি কিছু দিবেন? কথা বলেন না কেন? দিবেন? দিবেন না। তদ্রূপ আপনারে দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত বন্দেগী করার জন্য। 17 আপনি 24টা ঘন্টা পেয়ে 1টা ঘন্টা আল্লাহরে দিতে পারেন না, তাহলে আপনারে কেমনে আল্লাহ নাজাত দিব, কেমনে জান্নাত দিব? আমার বুঝি আসে না, আমার বুঝি আসে না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এ ভাই আর 2-4-10 মিনিট চালান ভাই, একটু ভালো করে চলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। কারেন্টের সমস্যা হলে বাতিগুলো টান দিলে চলে যেত। কারেন্টের সমস্যা হলে আমি মাইকে টান দিলে, আমি তো এখনো মাইকে টান দিই না, সিদ্দিকের কণ্ঠ তো শোনেন নাই, মাইক কাটি এক একটানে সাইড ডাকে, কিন্তু আজকে তো টান দিতেছি, শরীরটাই কুলাই না, নিজেও পারি না, বয়স হয়ে গেছে, এখন আর সেরকম মনও চায় না। কিন্তু আপনাদের জনগণ ফাঁকি দিবেন না, জনগণের এই মাইকে এখন মাইক মালায় বেশি দেখবেন না, ওই রে বাবা ফাটিয়ে ফেলবে, কথা কন, গানে গেলে ফাটিয়ে ফেলবে, কিন্তু ওয়াজে আসলেই এই মাইকের ভিতরে এমন শয়তান বয়া থাকে, এটা কয় সাউন্ড দিস না, জনগণ শিখে ফেলবো। জুতো দিত, আবার গান বাজনা যদি গান গাইতাম আপনাদেরকে নিয়ে, যদি ভাব গান টান গায়ার মজা দিতে পারতাম, তাহলে আবার মাইকে আওয়াজ বাড়তো। হক কথা কইলে শয়তান কয় এইবে তো মানুষ হয়ে যাইবে, এগুলো বন্ধ কর। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, রাসূলের কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। নবীজি বেশি পছন্দ করতেন সুগন্ধি জিনিস। নবীর উম্মত হইয়া মদ খেয়ে টাল হয়ে পড়ে থাকো, নবীর উম্মত হয়ে গাঁজা খাইয়া ইয়াবা খাইয়া পাগলামি করো, নবীর উম্মত যদি দাবি করতে হয়, নবীর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আজ থেকে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, পেন্সিডিল, কে কে আজ থেকে মাদক সেবন করবো না? কে কে একটু হাত তুলে মাওলারে দেখায়া দেন, দেখি দিয়ে আমার আল্লাহরে দেখায়া দেন, কে কে খাবেন না? কি আপনারা খাবেন নি? গাঁজা, মদ, ইয়াবা এগুলো কে কে পান করবেন না? হাত উঠায় বলেন আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, জোরে বলেন আমিন। আজ থেকে প্রতিজ্ঞা করবো গাঁজা, ইয়াবা, মদ, ফেন্সিডিল, অনেকে হাত উঠান নাই,
এর আল্লাহর ফেরেশতারা দেখতেছে, এখানে অসংখ্য ফেরেশতা। এরপরে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা। কার ঘর? রাসূলের ঘর হলো মাদ্রাসা। ওই পাশে মসজিদ আল্লাহর ঘর, আর রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এইখানে দাঁড়াও ফাঁকি, আল্লাহরে ফাঁকি দিবি কেমনে? এ আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত উমর ফারুক যখন বলে গেলেন, মনে করে যায় আলোচনা দেখা যাক, আবার অনেকে কইবে হুজুর বাকিটুক তো কিছু বুঝলাম না। ঠিক না? ঠিক না? এদের মুসলমান রাখাল চলে গেলেন। মনে রাখবেন ওয়াজ কই থেকে কই যায়, আল্লাহ যেন কবুল করে। এবার চলে গেলেন রাখাল। ফজরের নামাজে যায় দেখে রে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি তাহাজ্জুদের নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে আদায় করে। এবার উনি নামাজ পড়ে দাঁড়াইলেন। হযরত রাখাল যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়াইলেন। যখন উসমান গনি এবার ডাকতে বলে, ভাই আমি তো আপনার ইতিপূর্বে কোনোদিন দেখি না এই মসজিদ, আপনি কে গো, বাড়ি কই? আমার বাড়ি ওই মহল্লায়। আপনারা তো জীবনে এখন তো দেখি নাই কোনোদিন মসজিদে। আমি আইছি, এর আগেও অনেক দিন মসজিদে আসছি, পিছনের কাতারে দাঁড়াইতাম, সামনের কাতারে দাঁড়াইতে পারি নাই। বলে আপনি এবার টাকা দাঁড়াকে, এখন সিরাযুক্ত কাপড় গায়ে, রাখালের গায়ের কাপড় সিরা, মহিলাযুক্ত কাপড় গায়ের মধ্যে। রাখাল বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, শুধু আজকের দিনটা নামাজ পড়বো, আমার মনে বড় শখ। হযরত উমর ফারুক কয়, এই জায়গায় ইমামতি করে কে? বলে এই মসজিদের ইমাম হলো হযরত উমর ফারুক। তুমি কি নাম শোনো নাই? কয় শুনছি। কয় উনি হলো খলিফা, এই বর্তমান জামানার খলিফা, আর উনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেন। একটু পরেই তো ইমাম সাহেব ঢুকবে, কারণ আযান পড়বে। আযান পড়ার পর সব মুসল্লিরা আইব, ইমাম সাহেব আইব, আপনি বসেন। কয় ভাই রে, আজকে বসবো, আর কোনোদিন আমি বসতাম না। উসমান গনি ডাক দেখো, ভাই তোমার হাতটা ধরে কয়, ভাই শুধু আজকে নাই, তোমার যতদিন মন চায়, একমাত্র মসজিদে ইমামের জায়গা ব্যতীত কোথাও কারো জায়গা নির্ধারিত নয়। সুতরাং তুমি যদি মন চায় প্রতিদিন এসে একমত তুমি এখানেও দাঁড়াইতে পারো, কারণ তোমার মন চায় মসজিদের যেখানে সেখানেই তুমি দাঁড়াইবা, তবে কাউকে ডাকবে না। তুমি আগে এসে আগের কাতারে বসবা, তোমার পিছনের কাতারে যাওয়া লাগবে না। তুমি 5 ওয়াক্ত নামাজেই হযরত উমর ফারুকের পাশে পড়তে পারবা, যদি তুমি আগে এসে দাঁড়াইতে পারো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর আমার দেশে মসজিদের মধ্যে দেখা যায় 12-13টা যায় নামাজ পড়া। এটা কার? কয় সেক্রেটারির। কয় এটা কার? সভাপতির। বের করে দাও কান ধরে রে। মসজিদের মধ্যে একটা যায় নামাজ একমাত্র ইমামের জায়গা ব্যতীত, ইমাম সাহেবের জায়গা ব্যতীত কারুর জায়গা ধরে রাখার একটার নাই। আমার দেশে অসংখ্য মসজিদের মধ্যে খালি যায় নামাজ পড়া। দেখা যায় পিছনের কাতারে দাঁড়ায়, মোল্লা আসবে, কখন মোল্লা দাঁড়াইবে ও যদি 15 জনের পরে আসে তাও ঘাড় পথে লাফ দিয়ে সামনে বসে। মসজিদ ভরে গেছে তাও যে সামনে বসে, কারণ ওর যায় নামাজ সামনে। যে মসজিদের তোর নির্ধারিত জায়গা রাখে, ওই মসজিদের মুসল্লিদের নামাজের অবস্থা কেমনে হতে পারে? একমাত্র মসজিদের যাই নামাজ ঠিক থাকবে ইমামের, ইমাম মুয়াজ্জিন ব্যতীত অন্য কারোর যাই নামাজ ঠিক থাকবে না, নামাজ স্থান ঠিক থাকবে না। কিন্তু আমার দেশে দেখা যায় যার যার ব্যক্তিগত নামাজের জন্য যাই নামাজ থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে একটা মাহফিলে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি। দুইটা দেখি মসজিদের ভিতরে খালি যায় না, কিন্তু ওরা সব যায় না, পিছনের কাতার সব ভরা, সামনের কাতার 8 জায়গা খালি, 8টা সিট খালি। তো আসরের নামাজটা আমি চিন্তা করলাম ফোর মাদারীপুরের দিকে, আমি চিন্তা করলাম এইটা দেখতে হইব কি তা হয়। আমি তো বেশিরভাগই সুরত ধরে চলি, কারণ আমি বক্তার মতো চলি না। অনেক বক্তা আমি যদিও ছোটখাটো একটা আপনাদের 10 জনের দোয়ায় মোটামুটি বাংলাদেশে নামলে 10 জন চেনে, এক যদিও আপনার 20 জন না চিনলে 10 জন চেনে। যেখানে খাই, যেখানে বসে একটু চা খাইতে পারি না, কারণ বসলে সিদ্দিকি সব কথা বুঝেন। এই যখন এমন ভাইরাল হয়ে গেছে, এখন বিপদ, ভাইরাল হয়ে বিপদ। দেখুন দাঁড়াই গেছি আমি, ইমাম সাহেব তো আয় আমার চিনে ফেলছে, হুজুর 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 হবে না, আমি মুসাফির, কারণ আপনি 4 রাকাত নামাজ 2 রাকাত হলে পড়াইতাম, আপনি পড়ান। পরে উনি বুঝতে নেই, খালি আমি দাঁড়ায় যায় সামনে আমার ডাক, হুজুর আসেন। আমি না ভাই, জোর করে নিচে টানি গেলাম, দেখি চারিপাশে 4টা-8টা সিট খালি, কেউ সামনে আসে না। নামাজের সময় হুজুর আইতো 2 হাজি সাহেব, সেক্রেটারি, আর ওই 2 মরল, কথা বুঝছেন নি? এরা 5 জনের যে এক জায়গায় 1টা-2টা খালি থেকে গেল। নামাজের আগে গেছে সপ্তাহ নামাজ পড়ে 2টা খালি হয়েছে। নামাজ শেষ করে ওই 2টা কেউ দাঁড়াই নি, আমি আশ্চর্য হয়ে গেলাম। জিজ্ঞাসা ভাই ইমাম সাহেব হুজুর বেয়াদবি মাফ করবেন, কারণটা কি? কাহু ভাইজান
আমি চাকরি নিয়েছি এই মসজিদের এই 17 জন বছরে মনে হয় বদলায়, মোটামুটি আমি 6 মাস টিকেছি। আপনি যা কইতেছেন মনে হয় আগামী দিন আমার থাকা হবে না। আমি কেন ওই যে যায় নামাজ ওই আমাদের মোরল সাহেবের ওই যদি কেউ দাঁড়ায় তাহলে ওই মসজিদে উনি এই জায়গায় গালিগালা শুরু করে দেয়। কথা বুঝেননি? মসজিদের ভিতরেই গালি দেয়। আমি উনি উনি আসে কিন্তু উনি মাঝে মাঝে দেরি করে ফেলে, কিন্তু আবার আগে দাঁড়াইলো দোষ, পাশে দাঁড়াইলো দোষ, না সময় মতো দাঁড়ায় যায় পিছন থেকে শুরু করে আজকে সময় বেশি বাচ্চা, ঘড়ির টাইম বেশি হয়েছে, আগে মনে হয় খাওয়া ভালো হয়েছে। কথা বলছে আমাকে কাম সারছে আইস উনি পরে আইসে আসার পর জিজ্ঞেস হুজুর বেয়াদবি মাফ করবেন সাজি মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান এই মসজিদ কার? কয় মসজিদ আমাদের। আমাদের মানে আমাদের গোষ্ঠীর মানুষ সবাই মিলে করছি। আমি মসজিদটাকে আল্লাহরে দিচ্ছেন না আপনার আছে ব্যক্তিগত? ব্যক্তিগত। কেন? আমাদের সবারই তো আছে। আমি সবার আছে কি কোন? মসজিদের মালিক কিরা? আমরা। আমি তলি ঠিক আছে। মসজিদের মালিক যদি আল্লাহ হয়তো তলি ঠিক ছিল না, কিন্তু মসজিদের মালিক তো আপনি। আমি বললাম ইমাম সাহেব এই মসজিদে নামাজ আপনি পড়ায়েন না, কারণ যে মসজিদের এখনো মালিকই আল্লাহ হতে পারে নাই, যে মসজিদের মালিক এখনো আমার মওলা হতে পারে নাই, সেই মসজিদে নামাজ কেমনে পড়বো? সর্বসাধারণের যেখানে দাঁড়ানোর একটা নাই এই মসজিদে নামাজই হবে না। ব্যক্তিগত জামাত জায়গায় দাঁড়াইছে। পরে আমি পাশে আমি আর বেশি মুসাফির মানুষ চিন্তা করলাম জ্ঞান করা যাবে না। পরে বুঝাইলাম, চাচারে বুঝাইলাম হাতে কোনো বাজান রাখা যাবে না। পরে করছে যে আমি তো আর রাখতে কইনি, দাঁড়াইলে আমি কইছি আপনি দাঁড়াইলে বলে গালিগালাজ করেন। কয় ওই অনেকের ময়লা টয়লা নিয়ে দাঁড়াই জন্য আমি পছন্দ করি না। কথা বুঝেননি? তো বিশেষ করে আর অনেক কথা এসব কথা বলা মাহফিলে ঠিক না। তা আল্লাহ হেদায়েত দান করছে কি জানি না। তা অসংখ্য মসজিদ দেখবেন এরকম অবস্থা। আল্লাহর ঘর, এখানেও ধনী গরিব বাছাবাছি হয়। আমাদের দেশে এমপি মন্ত্রী দাঁড়াইলে সে কাতারে একদম সাদা বিছনা বানাই দিতেছে, কেউ আর সে জায়গা দাঁড়াতে পারছে না। সর্বসাধারণের ঢোকার অনুমতি নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হঠাৎ মুসলমান আজান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসল্লিরা দলে 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 মসজিদের মধ্যে প্রবেশ করছে। নামাজ শুরু হয়ে গেল। মুয়াজ্জিন বলে সবাই আপনারা সুন্নাত নামাজ পড়েন, সুন্নাতের হুকুম দিয়ে দিলেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি মেম্বারের মধ্যে প্রবেশ করলেন। মেম্বারের মধ্যে প্রবেশ করার সঙ্গে মুসল্লিরা দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন না? যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পর ও আমার যুবক বন্ধুরা, দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে থাক বাজান, আপনারা শুনতে ভাই যেটা করছে এটা করা স্বাভাবিক, এত কষ্ট করে আমার ভাইরা বসছে, থাক থাক বাজান, থাক, কষ্ট হয়তো মা পিলে যখন ভাই ওরা কষ্ট করে আসে, তো থাক থাক, আস্তে আস্তে আস্তে, এই তো শেষ হয়ে আছে, আর কষ্ট রাগারাগি করে লাভ কি? আর রাগারাগি করে লাভ কি? আপনাদের ফজরের নামাজ কাজা যাবে যত রাত যাবে। তবে অনেক সময় আশেক যখন মনে না পায় কষ্ট লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হযরত ওমর ফারুক যখন মেম্বারের মধ্যে প্রবেশ করেছে রে, ওই রাখাল চিল্লায় চিল্লায় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা বলেন না? এদিকে খেল, আল্লাহু আকবার বলেছে। মুসল্লিরা ডাক দিয়ে কয়, তুমি কেমন মুসল্লি রে? ইমাম সাহেব এখনো সূরা কেরাত শুরু করলো না, নামাজ শুরু করলো না, তুমি কেন তাকবীর দিলা? বুঝি আসে না? নামাজের ভিতরে যদি কোনো ওয়াজিব সুন্নাত তরফ হয়ে যায় তাহলে আজান মুসলমান তাকবীর দেয়। মুসলমান এখনো তো ইমাম সাহেব মসজিদের মেম্বারের মধ্যে দাঁড়াইয়া সূরা কেরাত পড়ে নাই, নামাজে দাঁড়াই নাই, তুমি কেন আল্লাহু আকবার বললা? রাখাল কয়, তোমরা জানো না
আমি আইছি উমরের পাশে নামাজ পড়ার জন্য, আমি আইছি হযরত উমরে ফারুককে তো নয়ন ভরে দেখবো। এই যে ইমামতি করতে শ্রেণীতে 1 নাম্বার চোর, 2 নাম্বার হলো মুনাফিক। খলিফার বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে সামনে যদি কয় মুনাফিক আর চোর, উপস্থিত মুসল্লিরা একদম ধরছে চেপে। তোমার কাছে খবরদার, এটা মসজিদ, নিরাপত্তা পালন করো, চুপ। হযরত উমর ফারুক বলেন, ভাই নামাজের টাইম হয়ে গেছে, এখন সমাধান আমি দিতে পারবো না, নামাজ শেষ করে সমাধান দিব, সবাই ধৈর্য ধরেন। কিন্তু রাপতবর্তী রাখাল চিন্তা করে, হারে আসলাম উমরে দেখতে দেখি চোর, গতকালকে এই লোকটাই তো আমার সঙ্গে কথা হলো, ইনি আমারে মিথ্যা বলা শিখাইলো, ইনি আমারে 2 নাম্বারি করা শিখাইলো, সেই লোকটা কেমন ইমামতি হয়ে গেল, এই জায়গায় কেন চান্স পেল? হযরত উমর ফারুক নামাজ শেষ করে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, ভাই গতকালকের ঘটনা শোনেন। আমি হযরত উমর ফারুক, গতকালকে আমি খলিফা ছিলাম না, গতকালকে আমি ছিলাম সাধারণ পাবলিক হইয়া, সাধারণ একজন প্রতীক সাজিয়া মহল্লার মধ্যে ঘুরতে যাইয়া এই রাখালের সঙ্গে আমার দেখা। একটা রাখাল আমার চক্ষু খুলে দিছে রে, আমার প্রজারা আমাকে কত ভয় পায়, এই কোরআনকে কত ভয় পায়, আমার প্রজারা আমার আল্লাহরে কত ভয় পায়। আমি উমর ধন্য হয়ে গেছি, একটা রাখাল হইয়া রব্বে কারিমের ভয়ে 2 নাম্বারি করে না, ঘুষ নেয় না, ঘুষ দেয় না। সুতরাং আমি আমার রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আমি রাজ্য পরিচালনা করেছি, এই রাজ্যের সাধারণ পাবলিক পর্যন্ত দুর্নীতি করে না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কথা কি বোঝেন? তখন সবাই উনি বললেন, ভাই আপনি গতকালকে আমারে যখন মুনাফিক বলেছিলেন আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি আমার নিজের শুধরিয়ে নিছি। যখন আমাকে চোর বলেছিলেন আমি রাগ করি নাই, তবে কষ্ট পেয়েছিলাম। আমি হযরতে খলিফা হযরত উমর ফারুক, তুমি আমার তালিযুক্ত কাপড় দেখেছিলে, শোনো ওই তালিযুক্ত গায়ে কাপড় যদি না যাইতাম আমি তোমার আসল চেহারা বুঝতাম না, যে প্রজারা কোরআনকে কত ভালোবাসে, প্রজারা কত আমি শাসক উমরকে ভালোবাসে, আমি দেখে এসেছি। সুতরাং সঙ্গে সঙ্গে ওই রাখাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বেহুশ হওয়ার পর হযরত উমর ফারুক বুকের সঙ্গে টান দিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বুকের সঙ্গে নিয়ে যখন টান দিলেন, রাখাল বলেন, আমার জীবন সার্থক, হে ভাই উমর আমার জীবন ধন্য। আমার শুধু এমন একজন শাসককে দেখার স্বপ্ন ছিল, 2টা স্বপ্নে একটা হলো আমার কোনো বাড়ি গাড়ির লোভ ছিল না, দুনিয়ার কোনো লোভ ছিল না, এই দুনিয়া কোনো স্থায়ী ছিল, স্থায়ী আমার কবর, সেই কবরটা আমার যদি ভালো না হয় আমার জিন্দেগি বরবাদ। এই জন্য আমার জীবনে স্বপ্ন ছিল যে আমি খলিফা হযরত এই যে রাজ্যে থাকলে, যে রাজ্যের বিচার কঠিন বিচার করে, ন্যায়পরায়ণ বাদশাহ হযরত উমর ফারুক, তাকে দেখার স্বপ্ন ছিল। আপনাকে দেখার স্বপ্ন আমার আল্লাহ সব পুরা করেছে। আর একটা স্বপ্ন আমার আল্লাহর জান্নাত, আপনি দোয়া করেছেন আপনি খলিফা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাত দান করে, জোরে বলুন আমিন।